স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আলেমদের পরামর্শ নিয়ে নতুন করে নারী সংস্কার বিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানায় সংগঠনটি। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন সহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধের 4 দফা দাবি জানিয়েছে ইসলামী এই সংগঠনটি। এদিকে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সকাল 9টা থেকে শুরু হয় সমাবেশ। হেফাজতের সমাবেশে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মাহমুদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় কিছু সংস্কার কমিশন করে সময় নষ্ট করা হচ্ছে। নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে মূল লড়াই থেকে সরে না যাওয়া কথা বলেন তিনি। আর এনসিপি নেতা বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 98% মুসলমানের দেশে ইসলাম সাংঘর্ষিক, কোরআন সাংঘর্ষিক কোনো কাজ করতে এই বাংলাদেশে আমরা বেঁচে থাকতে দিব না। প্রথম যে আমাদের যে দাবিটা, নারী বিষয় সংস্কার কমিশনকে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা কমিশন বাতিল। 4 দফা দাবি না মেনে নেন তাহলে হয়তো পরবর্তীতে আমরা আরো কঠোর অগ্রসর হব। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয়, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেওয়া ঠিক হবে না। সকালে মগবাজারে দলের জেলা ও মহানগরীর আমির সম্মেলনে এ মন্তব্য করেন এই নেতা। ডক্টর শফিক বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না, তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। এ প্রেক্ষিতে প্রকৃতির নানা বিষয় মাথায় রাখার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বলছি না তাদের সুপারিশমালায় সবকিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। মশা মারার দায়িত্ব কেবল সিটি কর্পোরেশনের নয়, এ নিয়ে নগরবাসীকেও সচেতন থাকতে হবে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় এই প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় একথা জানান তিনি। এ সময় আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, কারো একার প্রচেষ্টায় মশা সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। এছাড়াও আরও জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা মারার কার্যক্রম চলমান রাখা হবে। এই বিশেষ কার্যক্রমের মাধ্যমে আমরা এই মশার যে উপদ্রব এটা একেবারে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এলাকাবাসী যারা, তাদেরও দায়িত্ব আছে। এখানে অনেক মা বোন উপস্থিত আছেন। আমরা এলাকাবাসীকে একটু অনুরোধ জানাবো যে আপনারা আমাদের এই কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমাদের প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত 9টায় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়াতে নিষেধ করায় শিক্ষক হাসান মাহমুদের ওপর হামলা চালায় বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে নভোএয়ারের ফ্লাইট চলাচল। কতদিনের জন্য অপারেশন বন্ধ করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি। জানা গেছে বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানির নিরীক্ষা চলছে, আর তার অংশ হিসেবে সংস্থাটির বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে। যেসব যাত্রী নভোএয়ার থেকে সরাসরি টিকিট কেটেছেন তাদের নভোএয়ার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখান থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, আর যারা এজেন্সির মাধ্যমে টিকিট করেছেন তাদের সেখানে যোগাযোগ করতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।